আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পালং শাক দিয়ে ডাল দিয়ে একটি সম্পূর্ণ অভিনব রেসিপি, যেটা ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে খেতে অমৃত লাগবে। আশা করি আপনারা পালং শাক বা ডাল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি এর আগে খেয়ে থাকবেন, কিন্তু পালং শাক ও ডালের যুগল বন্ধনে একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন। এটি যেমন টেস্টি তেমন হয়ও খুবই হেলদি। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে তাতে আমি একটা তেজপাতা কেটে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 কাপ ডাল। ডালটাকে আমি তেলে দিয়ে তেলের সাথে ডালটাকে খুব সুন্দরভাবে ভেজে নেবো। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না সুন্দর অ্যারোমা আসতে শুরু করে। দেখুন, আমি খুব সুন্দরভাবে তেল দিয়ে ডালটাকে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই তেজপাতা ও তেল দিয়ে ডালটাকে ভেজে নেবেন, এতে ডালের ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স হবে। দেখুন, 2-3 মিনিট মতন ডালটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। ডাল থেকে যখন সুন্দর অ্যারোমা আসতে শুরু করেছে তখন আমি এতে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে জল। আমি প্রথমে ওই 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে ডালটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি আর একটুখানি জল এতে অ্যাড করে দেবো। দেখুন, আরও ওই 1 কাপ মতন জল আমি এতে অ্যাড করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন। ডালটা ফুটতে ফুটতে আমি এতে কিছুটা পরিমাণে নুন দিয়ে দেবো। দেখুন, ডালটা ফুটে গেছে এবং ধীরে ধীরে ফেনা আসতে শুরু করেছে। আমি ধীরে ধীরে চামচের সাহায্যে এই ফেনাগুলোকে ফেলে দেবো। আস্তে আস্তে করে সমস্ত ফেনাটাকেই সাইডে সরিয়ে দেবো, দিয়ে ডাল থেকে বাদ দিয়ে দেবো। দেখুন, এবার গ্যাসের ফ্লেম লো করে আমি ডালটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। ডালটা অলমোস্ট 80% মতন সিদ্ধ করে নিতে হবে। ডালটা যখন 50% হয়ে আসবে তখন আমি এতে সামান্য পরিমাণে হলুদ অ্যাড করে দেবো। হলুদ অ্যাড করে হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এদিকে দেখুন, আমি একদম পালং শাকের যেগুলো পাতা সেগুলোকে নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চপিং বোর্ডের সাহায্যে এই পালং শাকের পাতাগুলোকে একদম ছোট ছোট করে চপড করে নেব। রাফলি চপড করব, কিন্তু একদম ছোট ছোটোভাবে করব। দেখুন, পালং শাকটাকে আমি একদম রাফলি ছোট ছোট করে চপড করে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে পালং শাক ও ডালের রেসিপিটি বানান। এটি যেমন টেস্টি হয় তেমন হেলদি হয়, আর ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে, আর এটি ভাত, রুটি সব কিছুর সাথে খেতে অপূর্ব লাগে। এবার এটাকে সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি। এদিকে মিক্সি গ্রাইন্ডার নিয়েছি, তাতে নিয়েছি কয়েক কোয়া রসুন, নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে আদা, দিয়ে দেবো কিছুটা পরিমাণে চপড করে রাখা টমেটো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে চারমগজ, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে এটাকে সামান্য জল দিয়ে খুব সুন্দরভাবে মিক্সিতে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। এদিকে গুঁড়ো মশলায় আমাদের লাগবে কিছুটা পরিমাণে হলুদ, কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো, লাগবে কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, লাগবে লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কাটা কম বেশি ব্যবহার করবেন। দিয়ে দেবো কিছুটা পরিমাণে কসৌরি মেথি, আর ফোড়নে দেবো 1 চামচ মতন জিরে, আর দিয়ে দেবো একটা বড় তেজপাতা, আর দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ। এবার গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো গোটা মশলাগুলো ফোড়ন। দেখুন, আমি যে জিরে, গোলমরিচ ও তেজপাতা নিয়েছিলাম সেটা ফোড়ন দিয়ে দিলাম। সেটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো। যখন জিরেটা খুব সুন্দর ভাজা হয়ে আসবে, এর থেকে হালকা অ্যারোমা আসবে, তখন এতে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে চপড করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে এর সাথে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভাজতে শুরু করব। দেখুন, পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজতে শুরু করেছি। পেঁয়াজটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসবে তখন এতে আমি অ্যাড করে দেবো তৈরি করে রাখা মশলার পেস্ট। মশলার পেস্ট দিয়ে এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষাতে হবে, যাতে এ থেকে কোনো রকম কাঁচা গন্ধ না ছাড়ে। দেখুন, মশলাগুলো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটি খুব অল্প সময় তৈরি হয়ে যায় এবং এই একটি পদ দিয়ে 1 থালা ভাত বা রুটি নিমেষে শেষ হয়ে যাবে।
দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা কাঁচা ভাব চলে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো এতে অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে এসছে। এই সময় আমি মশলার পেস্ট ধোয়া জল কিছুটা পরিমাণে অ্যাড করে দেবো, দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দিয়েছি। এবার এতে অ্যাড করে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট মতন হয়ে গেছে, আমি ঢাকনাটাকে সরিয়ে নেবো। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে, মশলাটাকে আমি আরও 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে ডালটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম 70 to 80%, সেই ডালটা আমি এতে অ্যাড করে দিচ্ছি। ডালটা দিয়ে ডালটা এর সাথে খুব ভালোভাবে কষাতে থাকবো। দেখুন খুব সুন্দরভাবে ডালটা আমি কষিয়ে নিচ্ছি। ডালটা আমরা একদমই পুরো সিদ্ধ করিনি, 70% মতন সিদ্ধ করেছি, বাদ বাকি এই রান্নাটি হওয়ার সময় সিদ্ধ হবে। ডালটাকে খুব সুন্দরভাবে কষিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেবো, নিয়ে আবারও একটুখানি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো, দিয়ে এতে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। দেখুন আমি ওই 1/2 কাপ মতন জল অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। সাইডে একটা ফ্রাইং প্যান নেব, তাতে সামান্য কিছুটা পরিমাণে তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো 1 চামচ মতন গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো কেটে রাখা পালং শাক। পালং শাকটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। পালং শাকটাকে খুব সুন্দরভাবে 3 থেকে 4-5 মিনিট মতন ভেজে নেবো, যাতে এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। দেখুন পালং শাকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন পালং শাকটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, আমরা জানিয়েছিলাম তার থেকে পরিমাণে কমে এসছে। এটাকে খুব সুন্দরভাবে ভাজতে হবে। এটা অলমোস্ট 3-4 মিনিট আমি ভেজে নিয়েছি। দেখুন পালং শাকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং এর কাঁচা ভাবটা চলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। এদিকে 3-4 মিনিট হয়ে গেছে, আমি ডালটা ঢাকনা সরিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে দেবো। দেখুন ডালটা অলমোস্ট 80% মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি এতে অ্যাড করে দেবো পালং শাকটা। দেখুন ভেজে রাখা পালং শাকটা এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি। পালং শাকটা অ্যাড করে দিয়ে এর সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে দেবো এবার পালং শাকটাকে। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে পালং শাক আর ডালটা বানাবেন, ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। এবং ভাত পাতে যদি এমন একটা রেসিপি থাকে তাহলে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না, শুধু ভাত কেন রুটির সাথেও এটা খেতে অপূর্ব লাগবে। আর এটা খুব অল্প সময় তৈরি হয়েও যায়। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য। 7-8 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাল সিদ্ধর সময় নুন দিয়েছিলাম, বাদ বাকি নুনটা এবারে অ্যাড করে দিলাম। নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন তরকারিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেবো। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেবো ভাত বা রুটির সাথে। দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই পালং শাক ও ডালের রেসিপিটি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন। এটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে অপূর্ব লাগে। আর এই রেসিপিটি হয়ও খুবই হেলদি আর এতটাই টেস্টি হয়, ছোটো থেকে বড় সকলে চেয়ে খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।